ত্রিপুরা লোকসভা নির্বাচন শুরুর আগে শাসক বিরোধী দরজা তুঙ্গে। সাংবাদিক বৈঠকে সিপিএমকে কটাক্ষ ত্রিপুরা বিজেপির প্রদেশ মুখপাত্র নবেন্দু ভট্টাচার্যের। সিপিআইএম বরাবরই অসত্য তথ্য দেয়। এছাড়াও সিপিএম এর মুখপত্র পত্রিকায় বিভ্রান্তিমূলক প্রচার করা হচ্ছে। এর ফলে রাজ্যের সাধারণ মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছেন, অভিযোগ নবেন্দু। কথা বলেন, আপনি অসত্য বলছেন, এই রাজ্যে কাজ নেই, খাবার নেই। কোথায় আছে দৃষ্টান্তটা দেখান আপনার। আমাদের প্রত্যাশী বিপ্লব কুমার দেবদূত চ্যালেঞ্জ করেছেন, জবাব দিন। সাংবাদিক বৈঠকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে কটাক্ষ করে নবেন্দু ভট্টাচার্যের দাবি, রাজ্যের ভোটারদের বিভ্রান্তিতে ফেলতে চাইছেন তিনি। এছাড়াও কমিউনিস্ট পার্টিকেও খোঁচা নবেন্দু। কমিউনিস্টরা গণতন্ত্রের কথা বলে, তারা বলেন দেশে গণতন্ত্র বিপন্ন, কিন্তু সেই কমিউনিস্টের সংবিধানে লেখা রয়েছে একনায়কতন্ত্রের কথা। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, যিনি এ রাজ্যে 20টা বছর মুখ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন, তিনি কয়েকটি জনসভায় যাচ্ছেন এবং তিনি তার বক্তব্যে এমন সব কথা বলছেন যা অবাক করার মতো। মানুষের মধ্যেও প্রশ্ন আসে। তিনি বলছেন ভারতীয় জনতা পার্টি আবার ক্ষমতায় আসলে নাকি দেশটা থাকবে না, সংবিধান বাঁচাতে হবে, সংবিধানকে রক্ষা করতে হবে, গণতন্ত্র বিপন্ন, এই সমস্ত কথাগুলি বলছেন। আজকের দিনে এসে গণতন্ত্র রক্ষার কথা বলছেন আপনারা, যারা গণতন্ত্রকে আপনারা মানেন না। আপনাদের পার্টি দর্শনে তা নেই। আপনারা গণতন্ত্রের বিরোধী। আপনারা এই দেশে গণতন্ত্রকে ধ্বংস করতে চান। আপনারা একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চান। সব মিলিয়ে ভোট আবহে সরগরম ত্রিপুরা রাজনীতি। তবে দিল্লির কুর্সি দখলের লড়াইয়ে কে শেষ হাসি আসবে সেটাই এখন দেখার। আগরতলা থেকে মনীষা ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।